ঝালকাঠি জেলা সদরের কাছেই প্রাচীন এক জনপদ কীর্তিপাশা। ১৯বিংশ শতাব্দীর প্রথম দিকে বিক্রমপুর পোড়াগাছার রাজা রামসেন গুপ্ত এখানে আসেন। ব্রিটিশ সরকারের কাছ থেকে তিনি জলাশয় ও বনভূমি তালুক নিয়ে শুরু করেন জমিদারি। জানা যায় কীর্তিপাশার জমিদার পরিবারের সতীদাহ নিয়েই বলা হয় সতীদাহের দেশ বরিশাল। ব্রিটিশ শাসনের শেষ আমলে জমিদার পুত্র রাজকুমারকে বিষ প্রয়োগে হত্যা করা হয়। জমিদার বাড়ির অনেকের সঙ্গে ষড়যন্ত্রে তার স্ত্রী হরসুন্দরীর নাম ওঠে। নিজেকে নির্দোষ প্রমাণে ও স্বামী হত্যার দায় থেকে মুক্তি পেতে হরসুন্দরী স্বামীর সঙ্গে সহমরণে যাওয়ার পণ করেন। খবর পেয়ে বরিশাল থেকে ম্যাজিস্ট্রেট চলে আসেন জমিদার বাড়ির শ্মশানে, কিন্তু চেষ্টা করেও ওই ম্যাজিস্ট্রেট হরসুন্দরীকে আটকাতে পারেনি। শাড়ি গহনা আর মাথায় সিঁদুর পরেই স্বামীর সঙ্গে জ্বলন্ত চিতায় জীবন্ত পুড়ে সহমরণে যান সতীনারী হরসুন্দরী। সহমরণে সে সমাধিটি আজও সেদিনের সাক্ষী হয়ে আছে। দুই ছেলে কৃষ্ণকুমার সেনগুপ্ত ও দেবীচরণ সেনগুপ্তের জন্য নির্মাণ করেন দুটি বাড়ি, একটি পূর্ব বাড়ি, অপরটি পশ্চিম বাড়ি। পরে তা 10 আনা বড় হিস্সা ও 6 আনা ছোট হিস্সা জমিদার বাড়ি নামে পরিচিতি পায়। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আমার বেড়ে ওঠা জন্ম এই কীর্তিপাশাতে, তো ছোটবেলা থেকে দেখছি আমরা এই ভবনটা এভাবেই জরাজীর্ণ অবস্থায়। হ্যাঁ, তো সেখান থেকে উন্নতি হয় নাই, আস্তে আস্তে সেখান থেকে সময়ের ধারাবাহিকতায় কিছু কিছু দেয়াল খসে পড়ছে, কিছু কিছু ভবনও বিলুপ্তির পথে। কিছু ভবন ছোট হিস্সার কিছু অংশ এখনও কালের ধারাবাহিকতায় জীবন্ত। তার মধ্যে এই যে ভবনটা আমাদের হাতের বাঁ দিকে আমার এই ভবনটা আছে। হ্যাঁ, উপরে হচ্ছে মহল আছে, সেই নিত্য মহল, হ্যাঁ, যেটাকে প্রমোদ ভবন বলা হতো। সেখানে বাইজি বা মেয়েদের সেই নিত্য উপভোগের একটা জায়গা ছিল এই ভবনটায়। ওপাশে মন্দির আছে, 2টা মন্দির, পারিবারিক একটা মন্দির আছে ভিতরে, আর স্কুল সংলগ্ন, এখন স্কুল হয়ে গেছে। ওইদিকে দুর্গা মন্দির আছে। টোটালি এই বিষয়গুলো আর কি, এই জিনিসগুলো এখনো অক্ষত অবস্থায় আছে। কালের বিবর্তে ছোট হিস্সা আজ নিশ্চিহ্ন হয়ে গেছে। বড় হিস্সার অতীত ঐতিহ্য হারিয়ে গেলেও সেখানে একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা রয়েছে। কমলিকান্দা নবীনচন্দ্র নামে স্কুলটি নির্মাণের পর থেকে ঐতিহ্য সংরক্ষণে চেষ্টা চলছে। এখনও ভগ্ন দশায় কোনোভাবে টিকিয়ে থাকা বড় হিস্সার নাট মন্দির, হলঘর ছোট মন্দির, শান বাঁধানো পুকুর হারানো দিনের সেসব ঐতিহ্যের কথা স্মরণ করিয়ে দেয়। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আসলে অবিভক্ত বাংলায় মাত্র 2টি নাট্যমঞ্চ ছিল, তার একটি কলকাতায়, আরেকটি ছিল আমাদের এই কীর্তিপাশা জমিদার বাড়িতে। ঠিক আছে, তৎকালীন সময়ে লোকালি তাদের একটা নাটকের গ্রুপ ছিল, যারা মানে এই বিভিন্ন কর্মজীবী মানুষজন, কৃষক, তারপরে আপনার কামার কুমার, এদের একটা গ্রুপ ছিল। এরা ওই 3-4 বছর পর যদি পারতো তাদের নিজেদের মতো একটা যাত্রা ঢঙে করতো। কিন্তু প্রতি বছর ওইখানে 7-8 দিনের একটা মেলার মতো হতো, একটা উৎসব হইতো। ওই উৎসবে আপনার কলকাতা থেকে বড় বড় আর্টিস্টরা তখন আসতো এখানে পারফর্ম করতে। এবং এটা আপনি বলতে পারেন যে বাংলাদেশের তৎকালীন একমাত্র নাট্যমঞ্চ এবং সর্বপ্রথম নাট্যমঞ্চ এই কীর্তিপাশার জমিদার বাড়িতে। আমরা এই জমিদার বাড়ি অনেক আগেই দেখছি, দেখার পরে যে অবস্থায় ছিল এখন সেই অবস্থায় নাই। যদি এটাকে গভর্নমেন্ট এটা সংরক্ষণ করার চেষ্টা করে, তাইলে হয়তো এটা সংরক্ষণ করলে এটা ঐতিহ্যবাহী জমিদার, এটা মোটামুটিভাবে একটা থাকে। ইতিহাসের এমন নানান ঘটনা সাক্ষী হয়ে আজও ভগ্নদশায় দাঁড়িয়ে আছে ঘাট বাঁধানো পুকুর, নান্দনিক কারুকাজের দালান সহ নানা স্থাপনা। আর তা দেখতে দূর দূরান্ত থেকে বেড়াতে আসেন ভ্রমণ পিপাসুরা।